আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। বসো ফাতেমা। আজকে ফাতেমা এমন দুটি হাদিস ও কোরআনের দুটি আয়াত উল্লেখ করুন যেগুলো শুনলে অনেক মানুষ হেদায়াতের পথে ফিরে আসতে পারে। 1 নম্বর হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয়, আল্লাহ তাআলা তাকে সেই গুনাহে লিপ্ত না করা পর্যন্ত তার মৃত্যু দেন না। তিরমিজি শরীফ। 2 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে এবং যারা কুরআন শরীফ পড়া শিখে পড়ে তা ভুলে যায়, কিয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফ। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন মানুষের মুখে মোহর করে দেওয়া হবে এবং তাদের হাত ও পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন, আয়াত ৬৫। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি চাইলে সবাইকে হেদায়াত দিতে পারতাম, কিন্তু এ কথা সত্য যে আমি মানুষ ও জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। শেষ কথা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পর যে ব্যক্তি তা মানুষের কাছে পৌঁছে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেহারা নূরের মতো আলোকিত করে দেবেন।